এসব কি হচ্ছে? বাদ দিন। আপনি মালা নিতে এসছেন, মালা নিয়ে বাড়ি যান। এরকম দাদা, বাকি টাকাটা। দাদা, আরে এত ঝাললে তো ছেলেটা মরে যাবে। আরে ছাড়, এসব করতে হবে না। Stop it! একবার ছাড়লে গায়ে ব্যথা করবে, দুবার ছাড়লে হাড় গোড় ভাঙবে, আর তিনবার ছাড়লে লাইফ ইজ ইন ডেঞ্জার। আর ক্ষমা করে দিলে লাইফ ইজ বিউটিফুল। ভাই আবে ওকে মারছি তো তোর কি বে? ও তোর কেউ হয় নাকি? আরে হয়তো এক মিনিট, ও আমার দাদা হয়। কি দাদা? বিশ্বাস হচ্ছে না? এই দেখো, সেম টু সেম কপি। কি দাদা, আমরা এতটাই সেম কপি, জেরক্স মেশিন এরকম কপি বার করতে পারবে না। তুই সত্যি ওর ভাই? হ্যাঁ রে ভাই, একই মায়ের পেটে। ও সরকারি হাসপাতাল হয়েছিল আর আমি নার্সিং হোমে। কি বলে দাদা? তুই জানিস কেন ওকে খেলাচ্ছিলাম? ওর ভাই কোথায় তা জানার জন্য। ও আমার বন্ধুর হবু স্ত্রীকে নিয়ে পালিয়েছে। তুমি দুমদাম এদিক ওদিক না জেনে আমাকে দাদা কেন বলতে গেলে? চলো পালাও, পালাও, চল। এই হচ্ছে ওর সমস্যা। যখনই কোনো ঝামেলা হতে দেখে, কোনো কিছু না ভেবে সেই ঝামেলায় ঝাঁপিয়ে পড়ে, আর সেই ঝামেলা ওর জীবনে ঝামেলার সৃষ্টি করে। এটাই ওর স্বভাব। তাহলে আসি বেমশাই, বরকে নিয়ে ঠিক টাইমে পৌঁছে যাবেন। শিলিগুড়িতে সব থেকে ভালো হোটেলে আপনাদের থাকার বন্দোবস্ত করেছি, আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরে। তবে একটা জিনিস দেখবেন, দয়া করে ট্রেনটা মিস করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হবে। এই নিয়ে আপনি টেনশন করবেন না, আমি সবাইকে নিয়ে ঠিক সময় মতন পৌঁছে যাব। না, মেয়ের বাবা তো, তাই একটু টেনশন হয়, না হলেও দেখাতে হয়। আসি। বাবা জীবন ভালো থেকো। কোথায় গেছিলি? মা মালা আনতে বলেছিল। কোথায় মালা? এই তো। না না বাবা, মানে আজকে মালার খুব ক্রাইসিস, যে কোনো ভাবে এই মালাটাই। আবার মারপিট করে এসছিস তো? না না বাবা, সত্যি। চুপ কর, তোর চোখ বলছে তুই কি করেছিস। এতবার তোকে সাবধান করা সত্ত্বেও তুই একই ভুল করে চলেছিস। তোর জন্য বারবার লোকের কাছে আমার মাথা হেট হয়। ওকে দেখে শেখ, তোর হাঁটুর বয়সী আজ অব্দি একটা ছোট ভুলও করেনি। আজকেরটা যোগ করলে তুই কত নম্বরে এসে দাঁড়িয়েছিস জানিস? হ্যাঁ, Yes, yes. আর একটা ভুল হলে তো
তোকে তোর কাকার মতন বাড়ি ছাড়া হতে হবে। কাকাই, তুমি চলে যাচ্ছ? কি করবো বল, 100 হয়ে গেল যে। তুমি থাকবে কোথায়? আমার বন্ধুদের বলে একটা ব্যবস্থা করে দিই। তুই আমার থাকার ব্যবস্থা করেছিস, দাদা জানতে পারলে তোর 1 পয়েন্ট বেড়ে যাবে। তোমার যদি কিছু লাগে প্লিজ আমাকে বলো কাকাই। মা আমাদের সবার বউয়ের নামে ঠাকুর ঘরে একটা করে সিঁদুর কৌটো রেখে গেছে। প্রথম সিঁদুরটা এই সিঁদুর কৌটো থেকেই দিতে হবে। আমারটা আমি নিয়ে গেলাম। কাকাই, এখন থেকে সবাই মনকে তৈরি করো। মনে করো ওই বাড়িতে নেই। যেদিন আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো সেদিন যেন আমি কারুর চোখে জল না দেখি। যার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই তাকে আমি মানুষ বলে মনে করি না। এই এদিকে আয়, মালাটা পড়া। ছাড় না বাবা, আমি পারবো না। তুই পারবি, পড়া মালাটা আমায়। পড়া বলছি। এটা মালা না মাদুলি? এত কষ্ট করে একটা বিয়ের ব্যবস্থা হলো, সেটাও তুই ভেস্তে দিচ্ছিস। আশীর্বাদের সময় না ঠাকুরের গলায় একটাও মালা ছিল না। যদি ওরা রেগে টেগে গিয়ে আমার বিয়েটা ভেস্তে দেয়, আমার বিয়েটা কি হবে তাহলে? এসব কিছু হবে না, তুই এত চেঁচাচ্ছিস কেন? এই চুপ কর, একদম চুপ কর, কোনো কথা বলবি না। যদি তোর জন্য আমার বিয়েটা ভেঙে যায় না, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু তোকে ভাইটাই মানবো না। আমি কিছু একটা করে দেবো। দেখ, এই এসব কি? হ্যাঁ, ওই অ্যাডভান্স বুক করে রাখলাম। তুই ঘর ফাঁকা করলে আমি এই ঘরটা শিফট করব। এই ওয়েট ওয়েট ওয়েট, আমি ঘর ফাঁকা করতে যাবো কেন? ঘর ফাঁকা করব কেন? শোন ছোট মামা, আমাদের বাড়ি আর ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে তফাৎ কি জানিস? ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করলে সবাই হাততালি দেয়, আর আমাদের বাড়িতে সেঞ্চুরি করলে দাদু লাদ মেরে বের করে দেয়। আর তোর যা ট্র্যাক রেকর্ড, তুই 99 বেশি দিন অর্ডার থাকতে পারবি না। সেঞ্চুরি তোর হবেই, আমার তোর উপর ফুল কনফিডেন্স আছে। আর শোন, একটা সিক্রেট কথা শোন। এই ঘরের ওই জানলাটা থেকে আমার গার্লফ্রেন্ডকে দেখা যায়। क्योंकि तुम ही हो, अब तुम ही हो। হাই। আমি ছাড়লেই এখানে আশিকি 3 হয়ে যাবে। মা, খিদে পেয়েছে, খেতে দাও। আরে মা, আরে যা হয়েছে তাই দাও, খিদে পেয়েছে তো। মা, ও মা, কিছু একটা দাও না। মা, কতবার বলেছি ভালো হয়ে থাক, একটু ভালো হয়ে থাক। তোরা দোষ করবি আর তার ফল ভোগ করতে হবে আমাকে। তুই এই বাড়িতে না থাকলে আমি মা, 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 দিদি, কি হলো কি হলো কি হলো মা? মাকে একটু দাও। কি হলো মা? আস্তে, বসো 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 কেন বসো। এই ডালাটা এই না মা। মা, ঠিক আছে তো মা? মা, হ্যাঁ রে, তুই কি মাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তুই একটা একটা করে অন্যায় করবি আর মার 1 বছর করে আয়ু কমে যাবে। দেখিস তুই একদিন তোর জন্য মা মরে যাবে, মরে যাবে। দিদি, আমার জন্য তোমাকে আর কাঁদতে হবে না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আর একটাও ভুল করব না। 99তে আটকে থাকবো।
আমার দিব্যি